ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হলগুলোকে ছাত্রলীগ ক্যান্টনমেন্ট বানিয়ে রেখেছিল তাদের নিজস্ব, সেগুলো থেকে তাদেরকে বিতাড়িত করার মাধ্যমে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের একেবারে শুরুটা হয়েছিল 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার মাধ্যমে। তো এই হামলা আসলে প্রথম ছিল না, এর আগে বিগত 16-17 বছর ধরে গেস্ট রুম গণরুম যে কালচার ছিল সেখানে প্রতিনিয়ত শিক্ষার্থীদের মেন্টাল এবং ফিজিক্যাল টর্চার করা হতো, এবং তারই একটা একেবারে বড় রূপ যদি আমরা বলি সেটা ছিল 15 জুলাই। এবং এরপরে পরবর্তীতে 2024 সালেরই 16 জুলাই যখন আবু সাঈদ ভাই সহ শহীদ ওয়াসিম শান্তরা শহীদ হয়, তখন কিন্তু সেটা আর শুধুমাত্র আন্দোলনে থাকেনি, জুলাই গণঅভ্যুত্থানের রূপ নেয়। এবং এই গণঅভ্যুত্থানের যে শুরু, হাসিনার পতনের যে শুরু, সেটা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হলগুলোকে ছাত্রলীগ ক্যান্টনমেন্ট বানিয়ে রেখেছিল তাদের নিজস্ব, সেগুলো থেকে তাদেরকে বিতাড়িত করার মাধ্যমে 17 জুলাইকে এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাস বিরোধী দিবস হিসেবে পালন করে ক্যালেন্ডারভুক্ত করেছে। তো তারই ধারাবাহিকতায় আজকে সন্ত্রাস বিরোধী দিবস। সেই সন্ত্রাস বিরোধী দিবসে যে সকল ছাত্রলীগ 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা করেছিল তাদের এখনও পর্যন্ত কোনো বিচার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন করেনি। আমরা বারংবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি নিয়ে গিয়েছি, মিছিল করেছি। আমরা ভিসির বাসভবন, ভিসির যে অফিস, সেখানে আমরা অবস্থান কর্মসূচি করেছি। তারপরেও এখনও পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে আমরা দেখতে পাইনি। তো সেই প্রতিবাদেরই একটা ধারা হিসেবে আমরা পুরো ক্যাম্পাসে সেই 15 জুলাই যারা হামলা করেছিল এবং যাদের বিচার এখনও পর্যন্ত প্রশাসন করেনি, তাদের যে কীর্তিকলাপ, সেই কীর্তিকলাপগুলো ব্যানারিংয়ের মাধ্যমে পুরো ক্যাম্পাসে আমরা ছড়িয়ে রাখছি। এবং এখন যে ছাত্রলীগ আওয়ামী লীগের যে বারবার হুঙ্কার দিতে চায়, তারা যে ফিরে আসার যে বারবার বাণী শোনায়, সেই বাণীগুলো যখন তারা বলে, তাদেরকে আমরা একটু দেখিয়ে দিতে চাই যে তারা আসলে কী কী কাণ্ডকলাপ করে গিয়েছে। এবং তাদের যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে, তাহলে এটার জন্য তারা অনুশোচনা বোধ থেকে তারা যে বিচার প্রক্রিয়া, সেটার মধ্য দিয়ে এসে একটা সুস্থ সুন্দর বাংলাদেশের যে আমরা স্বপ্ন দেখছি, সেখানে আমরা পদার্পণ করব বলে আমরা প্রত্যাশা করছি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।